আমরা শুরু করি। আজকে আমরা চ্যাপ্টার 5 এ প্রবাবিলিটি তিনটা চ্যাপ্টার আছে। আজকে আমরা 5.1 করব, প্রবাবিলিটি। সো আমাদের আছে প্রবাবিলিটি। প্রথমে আমরা প্রবাবিলিটি দৈনন্দিন লাইফেও আমরা এই প্রবাবিলিটি ইউজ করে থাকি। যেমন আজকে বৃষ্টি হতে পারে, এটা একটা প্রবাবিলিটি যে আজকে 50-50 চান্স বৃষ্টি হওয়ার। বৃষ্টি হতে পারে, না চান্স কোনো ঘটনা ঘটার চান্স থাকে, সেটা অ্যাকচুয়ালি আমাদের প্রবাবিলিটি। যে কোনো ঘটনা ঘটার চান্স যদি একেবারেই না থাকে তাহলে সেটা প্রবাবিলিটি 0, আর যদি নিশ্চিতভাবে ঘটবে সেটা প্রবাবিলিটি আমাদের 1। সো এখানে এটাই বলা হয়েছে যে probability used to quantify the likelihood or chance that an outcome of a random experiment will occur. And the chance of rain today is 30% is a statement that quantifies our feeling about the possibility of rain. আজকে rain হওয়ার probability 30% chance. The likelihood of an outcome is quantified by assigning a number from the interval 0 to 1. সম্ভাবনাকে আমরা কোন একটা ঘটনার আউটকামকে সম্ভাবনাকে আমরা 0 to 1 এই রেঞ্জের মধ্যে আমরা মানগুলা অ্যাসাইন করে থাকি। or a percentage from 0 to 100 অথবা পার্সেন্টেজ হিসাব করলে 0 to 100. Higher numbers indicate that the outcome is more likely than lower numbers. যার প্রবাবিলিটি যত বেশি তার ঘটার সম্ভাবনা তত বেশি। A 0 indicates an outcome will not occur. A probability of 1 indicates an outcome will occur with certainty. Probability 1 থাকলে এটা নিশ্চিতভাবে ঘটবে, আর 0 probability মানে এটা আর ঘটার কোনো সম্ভাবনা নাই। তো আমরা এর প্রবাবিলিটি দেখে এর ঘটার সম্ভাবনা দেখে এটা ঘটবে কিনা, যে মান দেখে প্রবাবিলিটির মান দেখে এটা ঘটবে কিনা সেটা আমরা নির্ণয় করতে পারি। বা আমাদের দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রে আমরা কোনো কিছু কাজ করতে গেলে এটার পেছনে এটা নিয়ে আমরা দেখি যে এটা কিরকম কি ঘটছে, বা এটার কোনো কাজ করতে গেলে এটার সাকসেস রেট কিরকম, সফলতা পরিমাণ কিরকম প্রিভিয়াসলি, এইসব জিনিসগুলো আমরা প্রবাবিলিটি থেকে নির্ণয় করতে পারি বা আমরা ডিসিশন নিতে পারি। প্রবাবিলিটি আমাদের ডিসিশন নিতে হেল্প করে। সো এরপরে আমাদের আছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্টে কি an experiment that can result in different outcomes even though it is repeated in the same manner every time is called a random experiment. যেমন একটা random experiment is different outcomes. যেমন আমরা একটা যদি ফ্লিপিং এ কয়েন, একটা কয়েন যদি আমরা টস করি তাহলে এটা হেডও আসতে পারে, টেলও আসতে পারে। ঠিক আছে, 3বার টস করলে 3বারে হেড আসতে পারে, 3বারে টেল আসতে পারে, একবার হেড 2বার টেল, 2বার টেল, একবার হেড, যাই আসতে পারে। এটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। রোলিং এ ডাই, যখন লুডো খেলি তখন রোলিং এ ডাই করি তখন যে কোনো কিছু আসতে পারে। measure the lifetime of some electronic components. বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্টস এর লাইফ টাইমটা বিভিন্ন হয়। এটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। এরপরে আমাদের আছে কি দেখো, স্যাম্পল স্পেস। Sample space of all possible outcomes of a random experiment is called the sample space of the experiment. The sample space is denoted as S.
তাহলে সেট অফ অল পসিবল আউটকামস অফ একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের সম্ভাব্য সবগুলো আউটকামই মিলে আমাদের একটা স্যাম্পল স্পেস। যেমন আমরা যদি একটা কয়েন একবার টস করি তাহলে স্যাম্পল স্পেস কি হবে? হয় হেড হইতে পারে অথবা টেল হইতে পারে। সো স্যাম্পল স্পেস আমাদের হেড আর টেল। যদি আমরা দুইটা কয়েন টস করি তাহলে আমাদের স্যাম্পল স্পেস কিরকম হয়? চারটা হয়, হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। তিনটা করলে 8 হয়। এরকম সবগুলো পসিবল আউটকামস মিলে আমাদের র্যান্ডম এক্সপেরিমেন্ট। এরপরে আমাদের আছে an event is a subset of the sample space of a random experiment. ইভেন্ট হলো আমাদের স্যাম্পল স্পেস গঠিত হয়েছে এটার একটা সাবসেট নিয়ে আমাদের ইভেন্টটা গঠিত হয়। দেখো এখানে एग्जांपल আছে if an experiment consists of tossing two coins and noting whether they land heads or tails, then the set S is head head। দুটো কয়েন আমরা যদি টস করি তাহলে আমাদের স্যাম্পল স্পেসটা কি হবে? হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, which provides a list that presents the possible outcomes of one toss, where the first letter in any pair designates the outcomes of the first coin and the second letter that for the second coin. It is evident that every outcome of the experiment corresponds to exactly one element of the set above. This thus the outcome head head, for example, says that both coins lands head, while the outcome head tail says that the first coin lands head and the second coin a tail. When three coins are tossed, the corresponding sample space is of the form. তো আমাদের দুইটা কয়েন টস করলে আমাদের স্যাম্পল স্পেসটা হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল হয়। আর তিনটা কয়েন যদি আমরা টস করি তাহলে স্যাম্পল স্পেসটা এরকম হবে। সো এর থেকে আমরা দেখা যাইতেছে কোন একটা কন্ডিশন দিয়ে আমরা ইভেন্ট গঠন করতে পারি। আমরা বলে দিলাম এই ইভেন্ট কি করবে, শুধুমাত্র দুইটা কয়েনে যখন হেড হবে সেই ক্ষেত্রে হেড হেড, এ সমান হেড হেড আর বি ধরে নিলাম আমরা ফার্স্ট কয়েনে হেড, সেকেন্ড কয়েনে টেল হবে, সেই ক্ষেত্রে হেড আর টেল হলো বি এর ইভেন্ট। So a tree diagram is drawn from the sample space as shown in figure. আমাদের একটা কয়েন, এটার টস করলে টেল অথবা হেড হতে পারে, আবার আরেকটা কয়েন টস করলে টেল হেড, টেল টেল। সো আমাদের sample space for two coins, এটা হলো টেল আর হেড, sample space for one coin, তারপরে sample space for two coins, তারপরে sample space for three coin. So tree diagram displays sample space for coin tossing experiments. So এরপরে আমাদের দেখো কি আছে, counting rules. As sample spaces become larger, complete enumeration is difficult. Instead, counts of the number outcomes in the sample space and in various events are often used to analyze the random experiment. Thus, methods are referred to as counting techniques as described below. ধরো আমাদের স্যাম্পল স্পেসটা অনেক বড়, যে কাউন্টিং করা ডিফারেন্ট, সেই ক্ষেত্রে আমরা এই কাউন্টিং রুলটা ইউজ করে থাকি। আমাদের যে পারমিউটেশন কম্বিনেশন আছে এইগুলা ইউজ করে আমরা স্যাম্পল স্পেসটা আমরা ফাইন্ড করতে পারি। ক্রস কয়েন একটা, দুইটা, তিনটা কয়েনের ক্ষেত্রে আমরা হয়তো বা ইজিলি কাউন্ট করতে পারবো, বাট আমাদের যখন লার্জার স্যাম্পল স্পেস থাকবে বা আমরা কাউন্ট করতে পারবো না, সেই ক্ষেত্রে আমাদের পারমিউটেশন বা কম্বিনেশন আমরা ইউজ করব।
So দেখো number of possible ways if we take r objects from n objects, n তম অবজেক্ট থেকে আমরা যদি r তম অবজেক্ট নেই তাহলে কি হয়, কি হয় আমরা এটাকে নিতে পারবো। n তম অবজেক্ট থেকে r তম অবজেক্ট আমরা বাছাই করতে পারবো পসিবল ওয়েগুলা। যদি এটা পারমিউটেশন হয়, পারমিউটেশনের মধ্যে উইদাউট রিপ্লেসমেন্ট করা না গেলে এনপিআর যে ফর্মুলা আছে সেই ফর্মুলা আমরা ইউজ করি। উইথ রিপ্লেসমেন্ট যদি আমরা রিপ্লেসমেন্ট করতে পারি তাহলে n টু দি পাওয়ার r ফর্মুলা হয়। আর আনঅর্ডারেড কেসের ক্ষেত্রে আমরা কম্বিনেশনটা ইউজ করি, সেই ক্ষেত্রে কম্বিনেশনটা উইদাউট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এনসিআর হয়, আর উইথ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে n প্লাস r মাইনাস 1 cr হয়। সো দেখো পারমিউটেশনস উইথ রিপ্লেসমেন্ট আমাদের এই n টু দি পাওয়ার r এর ফর্মুলাটা প্রথমে ব্যাখ্যা করা আছে। হাউ মেনি ডিফারেন্ট 8 ক্যারেক্টার পাসওয়ার্ডস ক্যান বি created from an alphabet consisting of 10 digits, 26 lowercase and 26 capital letters. সো এখানে দেখো যে পারমিউটেশনস উইথ রিপ্লেসমেন্ট, সো এটা একটা পারমিউটেশন আমরা রিপ্লেসমেন্ট করতে পারবো। 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড আমাদের ক্রিয়েট করতে বলছে, যেখানে 10 ডিজিট আছে 0 থেকে 9 পর্যন্ত, 26 লোয়ার কেস আমাদের যে ইংলিশ যে লেটার গুলো আছে সেটা লোয়ার কেস এ টু জেড পর্যন্ত, আর ক্যাপিটাল লেটার্স আমাদের এ টু জেড পর্যন্ত আছে। তো তাহলে দেখো উইথ রিপ্লেসমেন্ট কেন বললো, কারণ আমরা 10টা ডিজিট থেকেও এইগুলাকে পারমিউটেশন করে আমরা 8টা ক্যারেক্টারের পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবো নিজেদের মধ্যে রিপ্লেস করে। আবার দেখো ডিজিট প্লাস লোয়ার কেস, ডিজিট প্লাস আপার কেস লোয়ার কেস, আবার লোয়ার কেস নিজেদের মধ্যে পারমিউটেশন হবে, ক্যাপিটাল লেটার গুলা নিজেদের মধ্যে পারমিউটেশন হবে, এদের মিক্সড করেও পারমিউটেশন হবে, এই কারণে পারমিউটেশন উইথ রিপ্লেসমেন্ট। সো পারমিউটেশন উইথ রিপ্লেসমেন্ট এটার ক্ষেত্রে আমাদের স্যাম্পল স্পেসটা কিরকম হবে, n টু দি পাওয়ার r। সো ওয়ান ক্যান ক্রিয়েট, আমাদের টোটাল ডিজিট আছে কটা, 26 26 10, টোটাল 62 কয় ক্যারেক্টারের n টু দি পাওয়ার r অবজেক্ট আমাদের ক্রিয়েট করতে হবে। তাহলে আমাদের 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, তাহলে 62 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু বিশাল এক সংখ্যা ওভার 218 ট্রিলিয়ন। আমরা স্যাম্পল স্পেস, এত সংখ্যক স্যাম্পল স্পেস আমরা ক্রিয়েট করতে পারবো, মানে এত ভাবে আমরা 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড আমরা ক্রিয়েট করতে পারবো, ডিফারেন্ট 8 ক্যারেক্টার পাসওয়ার্ড। পারমিউটেশনস উইদাউট রিপ্লেসমেন্ট, যেটা রিপ্লেসমেন্ট করা যায় না। In how many ways 10 students be seated in a classroom with 15 chairs? So students are distinguishable and each student has a separate seat. Thus the number of possible allocations is the number of permutations without replacement. এখানে দেখো আমরা কি করতে পারি, স্টুডেন্ট গুলোকে এই চেয়ারে না বসায় অন্য চেয়ারে এইভাবে নিজেদের মধ্যে রিপ্লেস করতে পারি, এই কারণে এটা পারমিউটেশনস উইদাউট রিপ্লেসমেন্ট। তো এই ক্ষেত্রে আমাদের পারমিউটেশনটা হবে, স্যাম্পল স্পেসটা হবে 15p10। এরপরে আমাদের আছে কম্বিনেশনস উইদাউট রিপ্লেসমেন্ট। There are 20 computers in a store. Among them 15 are brand new and 5 are refurbished. 7 computers are purchased from a student lab. Compute the probability that among the chosen computers 3 are refurbished. So 7টা কম্পিউটার আমাদের একটা স্টুডেন্ট ল্যাবের জন্য
পারচেজ করতে হবে, সেখানে 3টা আমাদের রিফারবিশড থাকবে। সো আমাদের ব্র্যান্ড নিউ 15টা, আমাদের রিফারবিশড হলো 5টা। সেখান থেকে আমাদের 7টা কম্পিউটার নিতে হবে, যার মধ্যে 3টা আমাদের রিফারবিশড থাকে। The total number of OS in which 7 computers are selected from 20 is 27. So আমাদের 20 থেকে 7টা নিলে আমাদের 27 ইজিলি আমরা কাউন্ট করতে পারবো। তারপরে কিন্তু যেহেতু কন্ডিশন বলে দিয়েছে, ফর দ্য নাম্বার অফ ফেভারেবল আউটকামস 3 the refurbished computers are selected from a total of 5 and the remaining 4 new ones are selected from a total of 15. So তাহলে দেখো আমাদের যেহেতু রিফারবিশড আছে কয়টা? 5টা। তো 5টা থেকে আমাদের কয়টা সিলেক্ট করতে হবে? 3টা সিলেক্ট করতে হবে। আর বাকি যে 15টা আছে সেখান থেকে আমাদের তাহলে 3টা সিলেক্ট করলে আমাদের টোটাল নিতে হবে কয়টা? 7টা। তাহলে বাকি 4টা আমরা 15টা থেকে সিলেক্ট করব। তাহলে টোটাল আমাদের ফেভারেবল আউটকামস আসবে 13,650। প্রথমে এটা হলো টোটাল নাম্বার অফ ওয়েস। যদি তোমাদের এখানে কোনো কন্ডিশন দেওয়া না থাকতো যে আমাদের 20টা কম্পিউটার আছে, এখান থেকে আমরা 7টা কম্পিউটার পারচেজ করব, সেটার কতভাবে আমরা পারচেজ করতে পারবো 7টা কম্পিউটার, সেই ক্ষেত্রে এইখানে হলো 77,520। তার মানে এইখানে তুমি পারচেজ করবা 7টাই ব্র্যান্ড নিউ হইতে পারে, আর অথবা এর মধ্যে 5টা রিফারবিশড হইতে পারে, 2টা ব্র্যান্ড নিউ, 3টা ব্র্যান্ড নিউ, 4টা রিফারবিশড। মানে কি টোটাল এখানে কতভাবে তুমি কম্পিউটার গুলা ক্রয় করতে পারবা, পারচেজ করতে পারবা, সেটা দেওয়া আছে। কিন্তু তোমার যখন কম্পিউটার বলে দিয়েছে যে 3টা রিফারবিশড থাকতেই হবে, সেই ক্ষেত্রে তোমার পারচেজ করার ওয়ে হলো 13,650। The probability that among the chosen computers they are refurbished, এটা হলো favorable outcomes. Therefore, the probability of getting 3 refurbished computer is 0.1761 divided by 77520. এটা হলো total outcomes, favorable outcomes. So probability বের করার জন্য আমাদের কি করতে হয়, যে probability of A হলো favorable outcomes divided by total outcomes। ঠিক আছে, ধরো এই যে এখানে এটা ব্যাখ্যা করা আছে, দেখো যে probability of A equal to favorable outcomes of an event A divided by total number of outcomes in S. If there are any mutually exclusive, equally likely and exhaustive outcomes of an experiment, and if M of these outcomes are favorable to an event A, then the probability of an event A, which is denoted by P of A, is defined by probability of A equal to favorable outcomes of an event divided by total outcomes, total number of outcomes in S. যেমন এই যে একটা ব্যাগে 4টা হোয়াইট বল আছে, 4টা ব্ল্যাক বল আছে। সো তুমি যদি র্যান্ডমলি বল তুলো, সেটা হোয়াইট হওয়ার পর কত, তাহলে এখানে আমাদের ফেভারেবল আউটকাম বল আছে, ফেভারেবল আউটকাম 4, আর টোটাল বল আছে 10, 4/10, 4/10। তাহলে এই যে দেখো বি নম্বরে 4/10, তার মানে 0.4 হলো এর প্রবাবিলিটি হোয়াইট বল তোলা। সো এই ক্ষেত্রে আমরা সিমিলারলি এই বিষয়টাই ইউজ করা হয়েছে, যে এখানে আমাদের টোটাল আউটকাম হলো
যে কোনো কন্ডিশন দেওয়া নাই যে তুমি 20টা থেকে 60টা কম্পিউটার তুমি পারচেজ করবা, সেই ক্ষেত্রে তোমার কত ওয়েতে তুমি পারচেজ করতে পারবা সেটা হলো এইটা। আর যে কন্ডিশন দেওয়া আছে যে 3টা রিফারবিশড থাকবে, সেই ক্ষেত্রে তুমি কন্ডিশন অ্যাপ্লাই করলে মানে ফেভারেবল আউটকামস হলো তোমার 13,650। তাহলে প্রবাবিলিটি কত হবে? আমরা জানি কি ফেভারেবল আউটকামস ডিভাইডেড বাই টোটাল আউটকামস। তো আমাদের 0.1761 এটা হলো আমাদের প্রবাবিলিটি যে আমরা 60টা কম্পিউটার যদি কিনি তাহলে র্যান্ডমলি, তাহলে 3টা এর মধ্যে রিফারবিশড হওয়ার প্রবাবিলিটি হলো 0.1761। তো এরপরে সাম বেসিক এলিমেন্ট অপারেটরস, আমাদের কমপ্লিমেন্ট অফ এনি ইভেন্ট, কোন ইভেন্টের কমপ্লিমেন্ট আমরা জানি ফর এনি ইভেন্ট এ দ্য কমপ্লিমেন্ট অফ এ ডিনোটেড বাই এসসি দ্বারা অথবা এ বার অথবা এ প্রাইম দ্বারা আমরা কমপ্লিমেন্ট অফ এ কে আমরা প্রকাশ করে থাকি। With respect to S is the set of all elements that are in S but not in A. So complement of A যেটা A তে থাকে না বাট আমাদের S এর ভিতরে থাকে, ঠিক আছে? যে আমরা স্যাম্পল স্পেস S মাইনাস A ইকুয়াল টু আমাদের A প্রাইম। ইউনিয়ন অফ ইভেন্টস এটা তো জানি দুইটা ইভেন্টস A এবং B হয়, তাদের ইউনিয়ন A or A and B. So আমাদের টোটাল S দেওয়া আছে, A দেওয়া আছে, B আছে, then the union of the two set is union গেল intersection of events, এটা জানো তোমরা। disjoint বা mutually exclusive sets, if A and B be two subsets of S, then A and B are said to be disjoint or mutually exclusive sets if they have no elements in common. তো আমরা ওই যে ফাঁকা সেট যেটাকে বলি, যে তাদের মধ্যে কোনো কমন এলিমেন্টস যদি না থাকে তাহলে সেই এ এবং বি ইভেন্টটা দুইটা ডিসজয়েন্ট হবে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ সেটস হবে। এরপরে ভেন ডায়াগ্রামস তোমরা যেটা পড়ে আসছো, এটার এইখানেও ভেন ডায়াগ্রাম অ্যাপ্লাই করে বিভিন্ন ম্যাথ সলভ করে আসছো। তো এখানে বেসিক আলোচনা আছে আমাদের। Diagrams are often used to portray relationships between sets, and these diagrams are also used to describe relationships between events. We can use Venn diagram represents a sample space and events in a sample space. For example, in the following, the sample space of the random experiment is represented as the points in the rectangle S. The events A and B are the subsets of points in the indicated regions. Figure A illustrated two events with no common outcomes. Figure B and 2 illustrate additional joint events. So আমাদের স্যাম্পল স্পেস এস, এ এবং বি দুইটা ইভেন্ট। সো ফার্স্ট ফিগারটা আমাদের তাদের মধ্যে কোনো কমন আউটকামস নাই। তারপরে বি এবং ডি দেখাইতেছে তাদের মধ্যে কিছু কমন এলিমেন্ট আছে। তো বি টু ডি আমাদের দেখাচ্ছে যে তাদের মধ্যে কিছু কমন এলিমেন্ট আছে। So mutually exclusive event কি? The events A and B are said to be mutually exclusive if both A and B cannot occur simultaneously. যদি A and B একই সাথে না ঘটে তাহলে আমরা বলতে পারবো A and B are said to be mutually exclusive, মানে তাদের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই। Equally likely outcomes if all sample points in a sample space are equal
likely to occur, then it is called equally likely outcomes. So স্যাম্পল পয়েন্ট গুলো একটা স্যাম্পল স্পেসে যদি সমসম্ভাবনা থাকে তাহলে আমরা ওইটাকে বলি ইকুয়ালি লাইকলি আউটকাম। যেমন আমরা একটা কয়েন যদি টস করি তাহলে হেড পড়ার সম্ভাবনাও হাফ আর টেল পড়ার সম্ভাবনাও হাফ, মানে 50% 50%। সো এটা হলো ইকুয়ালি লাইকলি আউটকাম, সমসম্ভাবনার ঘটনা, যে হেড পড়ার সম্ভাবনাও যতটুকু আমাদের টেল পড়ার সম্ভাবনাও ততটুকু। আমরা যদি একটা ছক্কা ডাই আমরা রোলিং করি সেই ক্ষেত্রেও আমাদের 1 2 3 4 5 6 প্রত্যেকটার সম্ভাবনাই সমান 1/6 করে। সো এইগুলো হলো ইকুয়ালি লাইকলি আউটকামস। তারপরে আছে অ্যাপ্রোচেস টু অ্যাসাইনিং প্রবাবিলিটিস, ক্লাসিক্যাল আর ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি। ইফ দেয়ার আর n mutually exclusive, equally likely and exhaustive outcomes of an experiment, and if m of these outcomes are favorable to an event A, then the probability of an event A, which is denoted by probability of A, is defined by. So কোনো একটা এক্সপেরিমেন্টে যদি আমাদের n মিউচুয়ালি এক্সক্লুসিভ, ইকুয়ালি লাইকলি সমসম্ভাবনা, স্বাধীন এবং সম্পূর্ণ ঘটনা হয়, একটা এক্সপেরিমেন্টের আউটকাম হয়, তাহলে if m of these outcomes are favorable to the event, কোনো ঘটনার favorable outcomes যদি m হয় তাহলে then the probability of the event A, which is denoted by probability of A, is defined by, তাহলে ওই ইভেন্টের probability of A হবে favorable outcomes of an event A divided by total number of outcomes in S. দেখো আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে ক্লিয়ার করে। So a bag contains 4 white and 6 black balls. If one ball is drawn at random from the bag, what is the probability that it is black, white or red? So প্রথমে আমাদের এক নম্বর বলছে যে এটা ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি কত। So let A be the event that the ball is black, then the number of outcomes favorable to A is 6. Hence, so black ball আমাদের আছে 6টা, তার মানে এই 6টা আউটকামস হলো আমাদের ফেভারেবল। আর টোটাল নাম্বার অফ আউটকামস অফ দ্য এক্সপেরিমেন্ট কি আছে, টোটাল বল আছে কয়টা, 4 প্লাস 6, তাহলে 10 হলো আমাদের টোটাল নাম্বার অফ আউটকামস, আর ফেভারেবল আউটকামস হলো আমাদের 6। তাহলে আমাদের প্রবাবিলিটি অফ এ মানে ব্ল্যাক বল হওয়ার পসিবিলিটি কত, 6/10, তার মানে 0.6। এরপরে আমাদের let B be the event that the ball is the number of outcomes favorable to ball is white, while ওটা white হবে। Then the number of outcomes favorable to B is 4, hence probability of B equal to favorable outcomes of an event. So favorable outcome হলো 4 আর total number of outcomes হলো 10, তাহলে আমাদের probability of B, তার মানে বলটা হোয়াইট হওয়ার সম্ভাবনা 0.4। এরপরে আমাদের কি বলছে যে রেড বল হওয়ার সম্ভাবনা, এখানে আমাদের ফেভারেবল আউটকামস হলো 0, কিন্তু এখানে আমাদের রেড কোনো বলেই নাই, তো আমাদের এখানে কোনো ফেভারেবল আউটকামস নাই, তার মানে এম এর মানটা আমার 0 আর টোটাল তো আমাদের 10টা বলে আছে, সো এই ক্ষেত্রে আমাদের বলটা রেড হওয়ার কোনো সম্ভাবনা নাই, মানে প্রবাবিলিটি অফ রেড বল হওয়ার প্রবাবিলিটি আমার 0। তারপরে আছে axioms of probability. Probability is a number that is assigned to each member of a collection of events from a random arrangement that satisfies the following properties. So
প্রবাবিলিটি হওয়ার জন্য আমাদের নিচে প্রপার্টি গুলো স্যাটিসফাইড করা লাগবে। ইফ এস ইজ দ্য স্যাম্পল স্পেস এন্ড এ ইজ এনি ইভেন্ট ইন এ র্যান্ডম এক্সপেরিমেন্ট, তাহলে আমাদের যদি এস একটা স্যাম্পল স্পেস হয় তাহলে টোটাল স্যাম্পল স্পেসের প্রবাবিলিটি অবশ্যই 1 হবে। তার মানে টোটাল প্রবাবিলিটি আমার 1। দেখো আগের প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি 0.6 আর 0.4, টোটাল প্রবাবিলিটি আমার 1। সো টোটাল প্রবাবিলিটি 1 হবে। এবং আমাদের কোন ইভেন্টের এনি ইভেন্ট ইন এ র্যান্ডম এক্সপেরিমেন্ট, আমাদের ওই এক্সপেরিমেন্টের মধ্যে যদি কোনো ইভেন্ট হয় সেই ক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি অফ এ 0 থেকে 1 এর মধ্যে হবে। দেখো প্রবাবিলিটি অফ এ এটা 0.6, আলাদা আলাদা আমরা প্রবাবিলিটি যখন কোনো একটা ইভেন্টের আমরা প্রবাবিলিটি নির্ণয় করতে চাই যদি, তাহলে প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু 0.6, প্রবাবিলিটি অফ b 0.4 আর প্রবাবিলিটি অফ d আমাদের 0। তো তাহলে এক নম্বর গেল টোটাল প্রবাবিলিটি, এবং কোন একটা ইভেন্টের প্রবাবিলিটি 0 থেকে 1 এর মধ্যে হবে ফর টু ইভেন্টস এ এন্ড বি উইথ এ ইন্টারসেকশন অফ বি ইকুয়াল টু 5। তার মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হবে probability of A plus probability of B। এরপরে আমাদের আছে কি, দেখো যে অ্যাডিটিভ রুলস অফ প্রবাবিলিটি অ্যাডিটিভ রুলসটা কি, জয়েন্ট ইভেন্টস আর generated by applying basic set operations to individual events. Unions of events, intersections of events, and complements of events are commonly of interest. The probability of a joint event can often be determined from the probabilities of the individual events that comprise it. For any two events A and B, so যে কোনো দুইটা ঘটনা A এবং B এর জন্য probability of A union B এর probability হবে probability of A plus probability of B minus probability of A intersection of B. যদি আমাদের for any three events A, B and C, probability of A union of B union of C equal to probability of A plus probability of B plus probability of C minus probability of A intersection B, probability of A intersection C, probability of A intersection C plus probability of A intersection B intersection C. এরপরে আমাদের দেখো কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজ 1, 2, 3, 4 এক্সারসাইজ গুলো তোমরা বাসায় সলভ করবা। যদি একটা সমস্যা হয় তাহলে আমাকে জানাও, আমি সলভ করার চেষ্টা করব। কিছু ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলা গুলো অ্যাপ্লাই করে তোমরা এক্সারসাইজ গুলো সলভ করবে। এরপরে দেখো আমাদের কি আছে যে কন্ডিশনাল প্রবাবিলিটি। তো আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি কি, the probability of an event A when it is known that some other event B has occurred is called a conditional probability and is denoted by probability of A given B. The symbol probability of A given B is usually read the probability that A occurs given that B occurs, or simply the probability of A given B. So conditional probability কি বলতেছে যে দেখো it is known that some other event B has occurred, যে B টা অলরেডি ঘটছে, B একটা ইভেন্ট সেটা ঘটছে, তাহলে A ঘটনা ঘটার সম্ভাবনা কত, probability of A given যে probability B টা ঘটেছে, ইভেন বিটা ঘটতেছে এবং তার সাপেক্ষে আমাদের ইভেন্ট এর ঘটার সম্ভাবনা কি, সেটা হলো কন্ডিশনাল প্রবাবিলিটি। With two events A and B, the most fundamental formula to compute conditional probability for A given B is. So আমাদের conditional probability of B given probability A given B is
equal to probability of A intersection B divided by probability of B, যেখানে probability of B এর মানটা অবশ্যই not equal 0 হইতে হবে, and that for B given A is so similarly অন্য কেসের ক্ষেত্রে, উল্টা কেসের ক্ষেত্রে মানে আমাদের বি ইভেন্ট অলরেডি অকার্ড হয়েছে, ঘটছে, এবং এ ঘটার এ ইভেন্টটা অলরেডি ঘটছে, বি ঘটার সম্ভাবনা the probability of B given A, সেই ক্ষেত্রে probability of A intersection of B উপরেরটা ঠিক থাকবে, নিচেরটা হবে probability of A, যেখানে probability of A এর মান অবশ্যই not equal 0 হবে। It follows that from the above equations that for two dependent events A and B, so probability of A intersection B, যেখানে probability of A intersection B equal to probability of A, probability of B by A, বা probability of B, probability of A by B, since A intersection of B equal to B intersection of A. সো এরপরে দেখো আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি ইউজ করে আমাদের কিছু এক্সারসাইজ করে এক্সাম্পল দেওয়া আছে, যা কি বলছে যে the probability that a regularly scheduled flights departs on time is probability of d equal to 0.83. সো আমাদের কিছু ফ্লাইটের রেগুলার শিডিউলড ফ্লাইট ডিপার্টস অন টাইম, যেগুলো অন টাইমের মধ্যে আমাদের ফ্লাইটগুলো ছেড়ে যায়, তাদের প্রবাবিলিটি দেওয়া আছে 0.83, তার মানে 83% ফ্লাইট আমার অন টাইমে ছেড়ে যায়, and the probability that it arrives on time is probability of A equal to 0.82, তার মানে 82% আমাদের ফ্লাইট অন টাইমে অ্যারাইভ করে, and the probability that it departs and arrives on time is probability of D intersection of A, এবং অন টাইমে ছেড়ে গেছে এবং অন টাইমে অ্যারাইভ করছে এরকম ফ্লাইটের প্রবাবিলিটি আমার হলো 0.78 বা 78% ফ্লাইট আমাদের অন টাইমে ছেড়েও গেছে এবং অন টাইমে অ্যারাইভও করছে, তাদের প্রবাবিলিটি হলো 0.78. সো কি বলছে যে ফাইন্ড দ্য probability that a plane arrives on time given that it departed on time. সো আমাদের probability নির্ণয় করছে যে arrives on time given, তার মানে একটা ফ্লাইট অন টাইমে অ্যারাইভ করছে, এখন অন টাইমে ছেড়ে যাবে সেটা সম্ভাবনা কতটুকু। এরপরে বি নম্বর বলছে ডিপার্টেড অন টাইম গিভেন, যে এটা অন টাইমে ছেড়ে গেছে কিন্তু এটা অন টাইমে পৌঁছাবে কিনা সেটা সম্ভাবনা কত। তো তাহলে এক নম্বরে কি আছে প্রবাবিলিটি অফ এ ডিপার্টেড অন টাইম, এটা প্রবাবিলিটি অফ এ গিভেন কি দেওয়া আছে অ্যারাইভস অন টাইম, তার মানে অ্যারাইভস অন টাইম কোনটা ছিল আমাদের arrives on time given that it departed on time, তার মানে arrives on time given that it departed on time, প্রথমটা আমাদের টাইমলি ছেড়ে গেছে, arrives on time সেটার সম্ভাবনা নির্ণয় করতে হচ্ছে, তাহলে probability of A given he departed on time, D, probability of A given D equal to probability of A intersection D divided by probability of D. So দুইটা মান দেওয়া আছে, আমরা বের করলে 93.98% of flights are arrive on time, those which are depart on time. So 93.98% probability আমাদের যে যেটা অন টাইমে ছেড়ে গেছে সেটা অন টাইমে আসবে ফ্লাইটটা। এরপরেরটা আমাদের যে ডিপার্টেড অন টাইম গিভেন দ্যাট ইট হ্যাজ অ্যারাইভড অন টাইম, যেটা অন টাইমে প্রসেস ছিল সেটা অন টাইমে ছেড়ে যাবে, তার প্রবাবিলিটি কি প্রবাবিলিটি অফ ডি অন টাইমে ছেড়ে যাবে গিভেন দ্যাট এ। সো 95.12% of flights are departed on time, those which are arrived on time. So 95.12% আমাদের ফ্লাইট সেটা অন টাইমে ছেড়ে গেছে, যেগুলো আমাদের অন টাইমের মধ্যে আসছে।
So for example, the a pair of dice is thrown. Find the probability that sum of the points on the two dice is 10 or greater, or if 5 appears on the first die. So আমাদের given দেওয়া আছে 5 appears on the first die, আরেকটা আমাদের এই ইভেন্ট হলো দুইটার প্রবাবিলিটি, দুইটার ডাইসের যে পয়েন্ট আছে সেই দুইটার সাম আমাদের 10 হবে অথবা গ্রেটার হবে। So let A be the event that sum of the points on the two dice is 10 or greater, and B be the event that 5 appears on the first die. Similarly, we want to evaluate the conditional probability of A given B. B টা আমার দেওয়া আছে, আমাদের probability of A given B, এটা আমাদের probability conditional probability আমাদের evaluate করতে হবে। সো তাহলে আমাদের এই ইভেন্টটা কিরকম, 5 পরেরটা 6 হতে পারে, 5 4 6 টোটাল 10, 5 5 টোটাল 10, 5 6 টোটাল 11, 6 4 6 5 6 6 10 অথবা গ্রেটার। আর বি ইভেন্টটা কি ছিল, ফার্স্ট ডাই এ আমাদের 5 অ্যাপিয়ার্স করবে, পরেরটা যে কোনোটা হতে, তাহলে আমাদের 5 1 5 2 5 3 5 4 5 5 5 6। সো আমাদের কমন ঘটনা কি আছে, ইন্টারসেকশন অফ বি আছে 5 5 আর 5 6। So hence probability of A given B equal to probability of A intersection B divided by probability of B. The probability of A intersection B আমাদের টোটাল স্যাম্পল স্পেস কত আমাদের এখানে, দুটো ডাইসের ক্ষেত্রে আমাদের একটার ক্ষেত্রে 6, দুটার ক্ষেত্রে আমাদের 36 6 স্কয়ার, যেহেতু এটা আমাদের রিপ্লেসমেন্ট করা যায়। সো 36 আমাদের এখানে স্যাম্পল স্পেস, তাহলে 2/36 আর প্রবাবিলিটি অফ বি হলো 6/36, তাহলে আমাদের 1/3 বা 33.33% হলো আমাদের এইটার কন্ডিশনাল প্রবাবিলিটি। এরপরে আমাদের আছে a coin is tossed until a head appears or it has been tossed 3 times. একটা কয়েন টস করা হলো, ধরো until head appears না হওয়া পর্যন্ত আমরা একটা কয়েন টস করতে থাকবো, বাট ম্যাক্সিমাম 3 টাইমস। ধরো একবার টস করলাম, প্রথমে হেড চলে আসলো, ওকে, এটা একটা স্যাম্পল ইভেন্ট হতে পারে। অথবা প্রথমে টেল আসলো, পরেরটা হেড অ্যাপিয়ার করলো, এটা একটা ইভেন্ট হতে পারে। অথবা প্রথমে টেল আসলো, পরেরটা টেল আসলো, থার্ড গিয়ে হেড আসলো, এটা একটা ইভেন্ট হতে পারে। অথবা তিনবারই টেল আসলো, চতুর্থবার আমরা করব না, কারণ এখানে বলা আছে ম্যাক্সিমাম আমরা 3 টাইমস টস করতে পারবো। সো তাহলে এক্ষেত্রে স্যাম্পল স্পেসটা কি হবে, এই স্যাম্পল স্পেস ফর দ্য এক্সপেরিমেন্ট ইজ হেড হতে পারে, টেল হেড হতে পারে, টেল টেল হেড হতে পারে, অথবা টেল 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 হতে পারে, একবারও হেড না আসতে পারে। সো দ্য অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটিস আর দ্য প্রবাবিলিটি অফ হেড। যখন আমরা একবার টস করব, তাহলে হেড আর টেল এই দুইটার মধ্যে হেড করার সম্ভাবনা কত, হাফ। যখন আমরা দুইবার টস করব, সেই ক্ষেত্রে আমাদের টেল হেড, দুইবার টস করলে আমাদের কি হয়, টেল হেড টেল টেল হেড হেড টেল হেড হেড টেল, এই চারটার মধ্যে যে কোনো একটা হবে। সো আমাদের probability of tail head equal to 1/4, probability of tail head 1/8। তিনটার ক্ষেত্রে আমাদের যেহেতু টোটাল probability আর ফেভারেবল আমাদের 1 tail head, পরেরটার ক্ষেত্রে probability of tail এটা ফেভারেবল ইভেন্ট 1 আর টোটাল probability 8। So let A be the event that the coin is tossed 3 times and B be the event that no head appears on the first toss, so A be the end that coin is no head appears on the first toss, so that
সো এ আমরা ধরে নিলাম যেটা এ বি দ্য ইভেন্ট দ্যাট দ্য কয়েন ইজ টসড 3 টাইমস। এ আমাদের একটা ইভেন্ট যেটা 3 টাইম টস করা হয়েছে, তাহলে কি হবে টেল টেল হেড আর টেল টেল টেল। বি বি দ্য ইভেন্ট দ্যাট নো হেড অ্যাপিয়ার্স অন দ্য ফার্স্ট টস, সো দ্যাট প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু ফার্স্ট টসে আমরা হেড পাই নাই কোন কোন কেসের ক্ষেত্রে টেল হেড টেল টেল হেড টেল টেল টেল। A intersection of B equal to tail 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 head tail tail tail. So the associated probabilities are probability of A की समान कत probability of TT is plus probability of TTT. So 1/4 probability of B, probability of A intersection B. So 1/8 plus 1/8 equal to 1/4. So hence the required conditional probability is given that the head does not appear on the first toss. তার মানে দেওয়া আছে কোনটা বিটা আমার দেওয়া আছে যে given that the head does not appear on the first toss, what is the probability that the coin toss 3 times? তাহলে a আমাদের হলো 3 times আমাদের টস করতে হয়, the probability of a given b equal to probability of a intersection of b divided by probability of b, মানে 1/4 divided by half equal to half. এরপরে দেখো যে আমাদের ইন্ডিপেন্ডেন্স অফ ইভেন্ট, দুইটা স্বাধীন ঘটনা বা স্বাধীন ঘটনা আমাদের কি, if A and B are two events and if the occurrence of A does not affect and is does not affected by the occurrence of B. A does not affect, A যদি B কে affect না করে অথবা B দ্বারা A affected না হয়, then A and B are said to be independent. In other words, two events are said to be independent if and only if probability of intersection of B equal to probability of A into probability of B. So দুইটা ঘটনা A and B আমরা ফর্মুলার মাধ্যমে কিভাবে ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ করতে পারি, যদি probability of intersection of B equal to probability of A into probability of B হয়। So আমরা একটা এক্সাম্পল দেখি যে two ideal coins are tossed, let A be the event hit on the first coin and B be the event hit on the second coin. A sample space for this experiment is আমাদের তাহলে total sample space টা কি হবে is equal to head 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 tail tail head tail tail. We define two events A and B as follows. এটা কি ছিল hit on the first coin, তাহলে head 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 tail, আর B ছিল কি hit on the second coin, তাহলে head head আর tail head. The intersections of these events is A intersection of B hello head head. It follows that probability of A intersection of B, তাহলে head head করার probability 1/4 আর probability of A hello half, probability of B half. Clearly probability of A intersection of B 1/4 equal to half into half equal to 1/4. So আমরা বলতে পারবো hit on the first coin আর A event আর hit on the second coin, এই দুইটা আমাদের পরস্পর স্বাধীন ঘটনা বা independent of events, দুইটা ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট। By definition, the events A and B are independent, implying that occurrence of hit on the first coin does not influence the occurrence of hit on the second coin. দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, 3 coins are tossed, show that the event hit on the first coin and the event on the last coin are independent. So this is the above experiment যেহেতু 3 coins are tossed, 3টা কয়েন টস করা হয়েছে, তাহলে আমাদের এক্সপেরিমেন্ট আটটা হবে টোটাল s equal to head 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 tail, so এইভাবে tail tail tail. Let A denote the event hit on the first coin and B denote the event tails on the last 2 coins. তাহলে hit on the first coin A equal to head 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 tail head tail head head tail tail, আর B হলো tail or tails on the last 2 coin, last 2 coin এর tail ওঠার সম্ভাবনা head tail tail আর tail tail tail. So A intersection of B equal to head tail tail, তাহলে probability of A 4/8, probability of B 2/8,
1 by 2, 1 by 4, probability of A intersection of B equal to 1 by 8. So তাহলে probability of A intersection of A into probability of B equal to half into 1 by 4 equal to 1 by 8, probability of A intersection of B. So the events hit on the first coin and tails on the last 2 coins are independent. So আমরা probability of A into B equal to probability of A intersection of B. So আমরা বলতে পারবো hit on the first coin আর tails on the last 2 coins are independent. ঠিক আছে, বুঝতে পারতেছো? কোশ্চেন আছে কোনো? সো দেখো আমি পড়াচ্ছি, তারপরে যদি এগুলো পড়তে গিয়ে কোথাও কোনো বুঝতে সমস্যা হয়, কোনো ম্যাথ করতে প্রবলেম হয়, আমাকে জানাবা, আমি চেষ্টা করবো তোমাদের প্রবলেম গুলো সলভ করার, বুঝিয়ে দেওয়ার। এরপরে আমাদের আছে থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি। সো টোটাল প্রবাবিলিটি থিওরেমটা কি? লেট a1 a2 n be n mutually exclusive events. তো আমাদের পরস্পর স্বাধীন ঘটনা a1 a2 n forming partitions of the sample space S of an experiment. Let B be any event of S such that probability of B is greater than 0 for I equal to 1 to n. Then so B একটা event of S যার probability of B is greater than 0, তাহলে probability of B হবে summation I equal to 1 to n probability of B given AI into probability of AI. দেখো এখানে আমাদের একটা চিত্র আছে, এটা S, টাকে আমরা ইভেন্টে পার্টিশন করছি a1 a2 a3 an, তার মানে S equal to a1 union of a2 union of a3 up to an. সো এর মধ্যে বিটা আমরা একটা ইভেন্ট S এর ইভেন্ট যেখানে probability of B is greater than 0. তাহলে since the events a1 a2 an are mutually exclusive, their union is the sample space S. তাহলে a1 union of a2 union of up to an equal to S. This implies that a1 union of a2 union of n equal to S. Further, if B is any other events in S, then the events, so A intersection of B হলো আমাদের এইটুকু, a2 intersection of B আমাদের এইটুকু, a3 intersection of B a2 up to dot n intersection of B, n intersection of B হলো এইটুকু। তাহলে টোটাল টুকু আমাদের ইউনিয়ন নিলে আমরা বিটা পাবো। সো আমরা will form partitions of B as illustrated in figure 1 below. Hence we can write B সমান a1 intersection of B union a2 intersection of B union union an intersection of B. So furthermore, since the events on the right hand side of the equation 1 are disjoint, so দেখো এই ঘটনাগুলো কি আমাদের অবশ্যই disjoint. a1 intersection of B এটার সাথে a2 intersection of B এটার কোনো রিলেশন নাই, a3 intersection of B. So probability of B equal to কি হবে? Probability of a1 intersection of B disjoint হলে আমরা জানি প্লাস হয়, প্লাস probability of a2 intersection of B plus probability of an intersection of B equal to summation I equal to 1 to n probability of AI intersection of B. Using conditional probability we can write, so probability of AI intersection of B মানে কি? Probability of B by given AI into probability of AI. So hence আমরা probability of AI intersection of B যদি আমরা আগের ইকুয়েশনে বসাই, probability of B equal to summation I equal to 1 to n probability of B AI into probability of AI. So এটা হলো আমাদের প্রুফ, আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি ইউজ করে আমরা এই প্রুফটা করতে পারব। এরপর আমাদের আছে দেখো বাইস থিওরেম। Suppose that the events a1 a2 up to n are mutually exclusive and exhaustive and B is an arbitrary event, then probability of AI given B equal to probability of AI probability of B divided by AI divided by B, অথবা B এর আমরা যে probability of B এর যে সাম ফর্মুলাটা পেলাম সেখানে বসাই দিচ্ছি।
সো এটা আমাদের প্রুফটা দরকার নাই, ফর্মুলাটা আমরা ম্যাথ ইউজ করার জন্য ইউজ করব। এরপরে দেখো আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, এ ব্লাড টেস্ট ইজ 90% effective in detecting a certain disease when the disease is present. However, the test also yields a false positive result for 5% of the healthy patient tested. That is, if a healthy person is tested, then with probability 0.05, the test will say that this person has the disease. Suppose 1% of the population has the disease. Find the conditional probability that a randomly chosen person actually has the disease given that his test result is positive. তাহলে ধরো আমাদের ধরো কারো ডিজিজ আছে এরকম লোকদের ক্ষেত্রে আমাদের একটা টেস্টে 90% এর ক্ষেত্রে আমাদের এটা ডিটেক্ট করতে পারে যে তার ডিজিজ আছে, 10% এর ক্ষেত্রে এটা ডিটেক্ট করতে পারে না যে এটা ডিজিজ নেই, ফলস রেজাল্ট দেয়। আবার 5% এর ক্ষেত্রে আবার এদের যাদের ডিজিজ নাই কিন্তু টেস্ট দেখায় এদের ডিজিজ আছে। তো সেই ক্ষেত্রে আমাদের probability, find the conditional probability that a randomly chosen person actually has the disease given that his test result is positive. মানে তার টেস্ট রেজাল্ট পজিটিভ দেওয়া আছে এবং chosen person actually has the disease, এবং find the conditional probability that a randomly chosen person actually has the disease, যে আমি একটা পারসন চুজ করলাম এবং তার ডিজিজ আছে এবং দেওয়া আছে যে এর টেস্ট রেজাল্ট পজিটিভ। সো টোটাল পপুলেশনের আমার 1% হলো ডিজিজ আছে। তাহলে দেখো কি বলছে, লেট ডি ডিনোট দ্য ইভেন্ট দ্যাট দ্য পারসন হ্যাজ দ্য ডিজিজ। তাহলে ডি ডিনোট দ্য ইভেন্ট দ্যাট দ্য পারসন হ্যাজ দ্য ডিজিজ এন্ড লেট ই be the event that the test is positive. We want to determine probability of D given that E, which can be evaluated by applying Bayes theorem. So probability of D given E equal to probability of conditional probability of D intersection of E divided by probability of E. So probability of D intersection of E, এটার ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, যে probability of conditional যে probabilityটা আছে conditional probability. So probability of A intersection of B equal to probability of A into probability of B by A. এই ফর্মুলাটা আমরা উপরের কেসের ক্ষেত্রে দেখব। So probability of D by E equal to probability of D into probability of E by D. এরপরে আমাদের probability of E এটা সমান হলো আমাদের কি আসলো, probability of E summation of I equal to 1 to n probability of B by AI probability of AI. তাহলে probability of D probability of E by D probability of D bar plus probability of E divided by D bar. So probability D হলো আমাদের যাদের
ডিজিজ আছে, প্রবাবিলিটি অফ ডি বার হলো যাদের ডিজিজ নাই। সো প্রবাবিলিটি অফ ডি হলো আমাদের 1%, তার মানে কি প্রবাবিলিটি কত 0.01। আর প্রবাবিলিটি অফ ই বাই ডি এটা আমাদের ছিল কত 90%, যাদের ডিজিজ আছে এবং টেস্ট রেজাল্টও তাদের পজিটিভ আসে, এটার পার্সেন্ট ছিল 90%। তো দেখো এখানে আমাদের এই যে 90% ইফেক্টিভ in detecting a certain disease when that disease is present. So এদের হলো P of E by D. So disease দেওয়া আছে এবং present, so এটা হলো 0.90%. Similarly P of D আমাদের 0.01%, probability of E D আমাদের 0.90%. এরপরে আমাদের probability of D বার, তার মানে আমাদের 1% যেহেতু ডিজিজ আছে আর 99% আমাদের ডিজিজ নাই, 0.99 বা 99% আমাদের probability of D বার। আর probability of E divided by D বার, কিন্তু এর 5% আমাদের কি ছিল, যাদের ডিজিজ নাই বাট টেস্ট পজিটিভ আসছে, তার মানে probability of E given D বার, ডিজিজ নাই বাট টেস্ট পজিটিভ, সেটা আমাদের কত পার্সেন্ট ছিল 5%, বা প্রবাবিলিটি আমার হলো 0.05। তো আমরা এটা ক্যালকুলেট করে আমরা পেলাম 0.15, thus there is a 15% chance that a randomly chosen person from the population whose test positive actually has the disease. তো একটা পারসন আমরা চুজ করলাম যেখানে তার ডিজিজও আছে এবং রেজাল্টেও পজিটিভ আসবে। রেজাল্টেও ফলস, কিছু ফলস আছে, 10% ফলস, 5% ফলস আছে, আবার 1% মাত্র পারসন ডিজিজ আছে অ্যাকচুয়ালি। সো তার ডিজিজ আছে প্লাস রেজাল্টও পজিটিভ আসবে, এটার সম্ভাবনা হলো আমাদের 15% বা 0.15। তো আজকে এই পর্যন্তই থাকলো।